রান্না বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি, নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি হেঁচড় নতুনভাবে কুকারে করব। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো। এই যে চিংড়ি মাছ তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজতে দিলাম। একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকো, তোমরাও বাড়িতে করে খাও, খেলে খুব ভালো লাগবে। তাহলে এই চিংড়িগুলো কি বাগদা চিংড়ি না তোমার চিংড়ি, মটকা চিংড়ি? যাই চিংড়ি হোক, চিংড়ি মাছগুলো আবার খেতে। এবারে দেখো, এই যে চিংড়ি মাছগুলো হয়ে গেল, ভাজা হয়ে গেছে। একেবারে ঢেলে ফেলবো, নামিয়ে নেব। বন্ধুরা তারপরে আমি এই যে কুকার নিয়েছি। কুকারে আজকে নতুনভাবে রান্না করব, যেরকম খাসি মাংস রান্না হয় সেরকম। এই যে হিঁচড় আলু কেটে রেখেছি, নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি, দিয়ে কুকারে দিয়ে দিব। তারপরে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এই যে মশলাটা বেটে রেখেছি, মশলায় হচ্ছে এই যে আদা জিরা রসুন গরম মশলা টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিব। বন্ধুরা নতুন কুকারে রান্না করবেন একসাথে, সময়ও এতে কম লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। এতে মশলা দিয়ে দিলাম। এতে দিয়ে দিব হলুদ গুঁড়া। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এতে লঙ্কা গুঁড়া দিয়ে দেব একটু। লঙ্কা যে যেরকম খেতে চায় সেরকম দিবে। এখন গরম পড়ে গেছে তো একটু কম দিলেও হবে, হালকার উপরে। ঠিক আছে বন্ধুরা, এবারে নুন দিয়ে দেব। এরপরে দিয়ে দেব তেল। মাংস যেরকম ম্যাগনেট করা হয় সেরকম, হ্যাঁ যে তেল দিয়ে দিলাম। এবারে কি করব, মাখিয়ে নেব ভালো করে। এই কুকারে মাখিয়ে সুন্দরভাবে বসিয়ে দেব। এবারে এই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। মশলা ধোয়া এই জারটা ধুয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটু জল দিয়ে দেবো সামান্য। কুকারে 2টা সিটি লাগিয়ে নিলে সুন্দর বন্ধুরা মাংস তরকারির, খাসি মাংস যেরকম রান্না হয় পুরো সেরকম হয়ে যাবে, মাখা মাখা কষা কষা। ঠিক আছে, তো এটাকে তো গাছ পাঁঠাই তো বলে। ওই গাছ পাঁঠাই খাসির মাংস সুন্দর। এই যে বসিয়ে দিলাম। এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে দেব। ঠিক আছে, এরপরে ঢাকনা লাগিয়ে দেবো। গ্যাসটা একটু প্রথমে ফুল করে দিলাম, এবারে ঢাকা লাগিয়ে দেবো। হয়ে গেল। হ্যাঁ, এটা 2টা সিটি পড়ে যাবে, হয়ে যাবে বন্ধুরা। থ্যাংক ইউ। প্রচুর গরম, ঘাম দেখেছিস? প্রচুর গরম রান্নাঘরে।